আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালবেলায় উঠে দেখি আমার ছোটো মামা আসছিল, ছোটো মাছ দিয়ে গিয়েছে, ওদের পুকুরের মাছ, মানে বিলের মাছ। তো এই যে অনেকগুলো মাছ, তো আমি আর আমার ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ বেছে নিচ্ছি। তো আমরা এখন এই যে হাঁটতে হাঁটতে এই পাশে আমার এক চাচার বাড়ি যাচ্ছি। তো এটা রাস্তার পাশে একটা লাউয়ের গাছ, এত পরিমাণে লাউ আসছে দেখুন। রাস্তার পাশে পড়ে থাকা জায়গা, এখানে লাউ গাছ লাগাই দিছে, সেই লাউ, মাশাল্লাহ। তারপরে তো এই যে আমরা এই পাশে চলে এসেছি। গ্রামের সৌন্দর্যই হচ্ছে প্রকৃতি। তো আমরা আমার এই যে চাচার বাড়িতে যাচ্ছি, দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর পরিবেশ। তারপরে তো যে এই সাইডে আমার চাচার বাড়িতে চলে এসেছি। এই যে বিড়াল দেখুন, আর এই যে আমার ভাইয়ের বউ। আমি বললাম না যারা আমাদের এখানে এই বড়িটা সবাই দেয়, এই যে এটা দেওয়া হয়ে গেছে এবং শুকানোও হয়ে গেছে। এখন এই যে এটা উঠাবে আমার ভাবি, এটা বড় ভাবি। হ্যাঁ, ভালো করে শুকায় রাখলে বেশি দিন থাকবে। তো এই যে এখানে আমার এক ভাবি মূলা উঠায় নিয়ে আসলো জমির থেকে। এখন এই যে মূলার পাতা আলাদা করছে, ছেড়াচ্ছে, তাই তো? কি করবে ভাবি? রান্না রান্না করবো, রান্না করবে। আর মূলার শাকগুলা কি করবা? কেউ নিলে দিব, তুমি রান্না না? না। তারপরে তো যে এই সাইডে আমাদের একটা পুকুর আছে, আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, পানি থাকে না বেশি একটা, কিন্তু মাছ আছে, মাছ অনেক মাছই আছে, কিন্তু কি অবস্থা পুকুরের, একদম চারিদিকে অনেক নোংরা হয়ে গেছে। এই সাইডে চলে আসলাম, এই যে আমাদের ভাবিরা সব ধান শুকাচ্ছে। গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে, ধান এইভাবে রাত জায়গাকে সিদ্ধ করে আবার এই যে মাটির খোলায় শুকানো লাগে। কয়দিন লাগবে ভাবি?